কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙ্গে পড়ো না, আলসে হইও না। যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবেন। সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর বলেছেন কাজ করে যাও, অদৃষ্ট ভেবে ভেঙ্গে পড়ো না। মানে কাজ করে যাও, ঠাকুর বলেছেন কাজ করে যাও, অদৃষ্ট ভেবে মানে কিছু বুঝতে পারছি না যে কি হবে বা চিন্তায় না ভেঙ্গে পড়ার জন্য বলেছেন। আলসে হয়েও না, আলসে না হওয়ার জন্য বলেছেন। যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবেন। ঠাকুর বলেছেন তুমি যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনি হয়ে দৃষ্ট হবেন। মানে আমরা যে কর্ম করব, যে কাজ করব, যেভাবে চলবো সেটাই আমার জীবনের ফিউচারে আগে সেটাই আমার ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে। আমি যেমন কাজ করব তেমনই আমার সাথে হবে। আমি ভালো করলে ভালো হবে। তো এটাই ঠাকুর বলেছেন। তো সৎকর্মীর কখনো কল্যাণ হয় না, একদিন আগে আর পাছে। আমরা সৎকর্মীদের কখনো অকল্যাণ হবে না, আজ হোক আর কালই হোক। ঠাকুর আমাদের কল্যাণের জন্য সব রাস্তাই দিয়ে গেছেন। ঠাকুর আমাদের সেই পথ দিয়ে গেছেন যে পথে আমরা ঠাকুরকে ধরে সেই পথে যদি আমরা চলি, ঠাকুরের ইষ্টপথ ঠাকুর আমাদের দিয়ে গেছেন। প্রত্যেকটা মানুষকে ঠাকুর ইষ্টার্থ হওয়ার জন্য বলেছেন। আর আমরা যারা ইষ্টার্থ, আমরা অন্যকে যেন ইষ্টার্থ করতে পারি, এটা হলো আমাদের যাজন। ঠাকুর আমাদের ইষ্ট কাজ করতে বলে গেছেন। যে ইষ্ট কাজ দিয়েছেন, যে ইষ্ট কাজ করেন তার জীবনে কখনো অকল্যাণ হবে না। যে ইষ্টপথে চলবে তার কখনোই আপদ বিপদ হবেই না। যা কিছুই হয়ে যাবে, কিন্তু ইষ্টার্থীর কোনো কিচ্ছু হতে পারবে না। ঠাকুর সর্বদা তাকে গাইড করবেন, ঠাকুর সর্বদা তার মঙ্গল করবেন, তার অমঙ্গল হবেই না কখনো। ঠাকুর যে পথ আমাদের দিয়ে গেছেন, সত্যানুসরণ দিয়ে গেছেন, ঠাকুর আমাদের যজন যাজন ইষ্টবৃত্তি দিয়ে গেছেন, সেই পথে যদি আমরা চলি। কিন্তু আমরা যখন সেই পথে চলি না, ঠাকুর শুধু দীক্ষা নিয়ে বসে থাকি, কিন্তু আমরা ইষ্টবৃত্তিও করি না, কিছুই করি না, তো আমরা কিভাবে ঠাকুরের কৃপা পাবো? ঠাকুরের কৃপা তখনই আমরা দেখতে পারবো, ভক্তির দ্বারাই তাকে পেতে হবে। ঠাকুর কেন আমাদের সব কিছু বলে গেছেন? কেননা এটা একটা পৃথিবী, এটা একটা ধরতি, এটা জীব জগৎ, সব কিছু যে যেমন কর্ম করবে সে সেই রূপ কর্মের ফল পাবে। ঠাকুর তার জন্যই ঠাকুর বলেছেন, ঠাকুর সবার জন্য সমান নিয়ম রাখেন। ঠাকুরই নিয়ম সৃষ্টি করেছেন, ঠাকুর এই নিয়ম ভঙ্গ করতে পারেন না, কারোর জন্য না। ঠাকুর সেই জন্যেই জীব জগতের কল্যাণের জন্য তিনি গুরুরূপে এসে সব কিছু সত্যানুসরণ, তার যজন যাজন ইষ্টবৃত্তি দিয়ে গেছেন। ইষ্ট কাজ করার জন্য বলেছেন। যে যজন যাজন ইষ্টবৃত্তি করে সে অধর্ম পথেও চলে না, সে অকর্ম খারাপ কর্মও করে না, অন্যায় পথেও চলে না, সে তার ভবিষ্যৎ আগে তার খারাপ হয়েও না। আর যে ইষ্টপথে চলেন সে তো তার মঙ্গলই মঙ্গল, আর তার সুদিনই সুদিন। এই জন্যই তো ঠাকুর বলেন যে প্রত্যেকটা মানুষ, এই দুনিয়াটা কিন্তু বড় কঠিন। আমরা যদি একটু ভুল করি না, সেই ভুলের কষ্টটা কিন্তু আমাদের পেতে হবে। আমরা যে কষ্ট পেয়ে থাকি সে আমাদের কর্মের জন্য। আর আমাদের ঠাকুর খুব করে নাম করতে বলেছেন, নামে আমাদের পাপ তাপ সব কিছু শেষ হয়। খুব করে নাম করতে বলেছেন, ইষ্ট কাজ করতে বলেছেন। আমাদের কর্তব্য, আমরা প্রত্যেক দিন ইষ্টবৃত্তি করব, খুব করে নাম করব, আর ইষ্ট কাজটা আমরা শুরু করে দেব। তাই তো প্রত্যেকটা মানুষকে আমি বলি সেটাই করো, আর অন্যদেরকে সেই রূপে সেই পথে চলার জন্য নিয়ে আসো। ঠাকুর বলেছেন যাজন করার জন্য। ঠাকুরকে খুশি করবো না? ঠাকুর আমাদের সবচেয়ে আপন কে? ঠাকুর ছাড়া আমাদের কেউ আপন নয় দুনিয়াতে। তো কাউকে কখনো কষ্ট দেবে না। যে যেমনটাই আমার সাথে করে আমি তার সাথে ভালো করব, এতে আমারই ভালো, আমার মঙ্গল। কিন্তু যে আমার সাথে খারাপ করছে সেটা দেখার নেই, তার কর্ম যে করছে, কিন্তু আমার কর্ম আমি করব যে ঠাকুর সেটা যেটা বলেছেন, যে ঠাকুরকে যেন আমরা খুশি করতে পারি। আমি যদি ঠাকুরের মতো চলি, ঠাকুরের মতো হওয়ার চলি, ঠাকুরকে খুশি করার চেষ্টা করি, আমার কি লাগে? আর কিছু লাগে না। তো তোমরা সবাই সকলে টাইম মতো সকালে ইষ্টবৃত্তি করবে,
খুব করে নাম করবে, যত পারো নাম করো, খুব নাম করবে। নাম করলে আমাদের দুঃখ পাপ টাপ যা আছে রুকসুক ভালো হয়ে যায়। নামে খুব নাম করতে হবে, খুব করে নাম করো, নাম করলেই বুঝতে পারবে। এটা আমার আর বলে দিতে হবে না, একটু করে নাম করেই দেখো কীভাবে ফল পেতে থাকো। ইষ্টবৃত্তিটা করেই নাম করতে হবে। তো মানে ইষ্টবৃত্তি করলাম না, নাম করলাম শুধু, তা হবে না, ইষ্টবৃত্তি করতে হবে। তো তোমাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের শ্রীচরণে। তোমরা সবাই ভালো থাকো যেন, সুস্থ থাকো যেন। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু।